গত জীবনে কত তালাশ করলাম পুঁজি পাইলাম না, তোমার অন্তিম হইতে আল্লাহ তোমরা করিলা সৃজন। দুঃখে আসি না সুখে আসি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানো তোমার মনে। আজকের এই নলুয়া খানকা শরীফের মাহফিল কবুল করছনি আল্লাহ, এলাকাবাসীর কবরের আশা বন্ধ করছনি। গুনারে বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি। আল্লাহ জোরে সরে বলেন আল্লাহ। এবার বলেন গুনারে বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দেন মাবুদ আল্লাহ এলাহি। মাফ যদি নাহি করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বার। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু গনবি মোস্তফা। আজকের এই নলুয়া বাজারের খানকা মাঠ, আয় আল্লাহ নলুয়া বাজার গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকারিয়া খানকা শরীফ ইশকে রাসূল সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের 33তম মাহফিল আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যেভাবে উপস্থিতি দিয়ে আজকের মাহফিলে আল্লাহ যারা সহযোগিতা করলো সকলের সহযোগিতা হাজিরকে জরিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও মালিক। তিন শ্রেণীর মানুষ হাত বানাইছে, একটা শ্রেণীর মানুষ তাদের বাবা নাই, আর এই শ্রেণীর মানুষ তাদের মা নাই, আর এই শ্রেণীর মানুষ হাত বানাইছে মা নাই বাবা নাই আল্লাহ। আব্বা আম্মা যারো গেছে কবরে, মাফ করিয়া দেন না গো আজকের মাহফিলের খাতির। আল্লাহ আব্বা আম্মারে মাফ করিয়া দেন। প্রাণের মা কবরে কান্দে, বাবা কান্দে, অনেক সময় আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়াই, আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়াই, কোনোদিন খবর পাইলাম না আব্বা কবরে কেমন আছে। আমিও একদিন কবরে থাকবো রে আল্লাহ, আমার সন্তান আমার কবরের পাশ দিয়ে দাঁড়াইবে, প্রাণের বাবা কবরে কেমন আছে খবর পাইবে না রে আল্লাহ। মালিক শীতের দিনে ঠান্ডার দিনে আল্লাহ আব্বা আম্মা কত কষ্ট করলো, মেহনত করলো, মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আজকের মাহফিল কমিটির বাইরা মালিক অনেক কষ্ট করে মাহফিলটা করাচ্ছে আল্লাহ, সুন্দর করে এত কষ্ট করে সুন্দর একটা মাহফিল করলো আল্লাহ, মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ। আগে বছর এই মাহফিলটা যেন আরো সুন্দর করে করতে পারে মেহেরবানি করে তৌফিক দিয়া দিয়েন। আয় আল্লাহ টাকা দিবে পয়সা দিবে যারা প্রতিশ্রুতি দিল আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সভাপতি জনাব
রফিকুল ইসলাম সাহেব আল্লাহ দোয়া চাইলেন আল্লাহ তিনি অসুস্থ, মেহেরবানি করে আপনার বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ, তিনার হায়াতের মধ্যে অপরন্ত বরকত দিয়া দেন। আজকের মাহফিলে সভাপতি জনাব হাবিবুল্লাহ পাটোয়ারি সাহেব আল্লাহ মালিক মেহেরবানি করে আপনি তিনারে কবুল করেন, সুন্নিয়তের খেদমত করেন, সুন্নি মাদ্রাসার খেদমত করে আল্লাহ, সুন্নি মাহফিলের খেদমত করে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। এই ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন, আর বেশি যেন আপনার রাস্তায় খরচ করতে পারে তৌফিক বানিয়ে দেন আল্লাহ। তিনার বড় অসুস্থ দোয়া চাইছে, মেহেরবানি করে সুস্থ দান করিয়া দেন। আব্বা আম্মার জন্য দোয়া চাইল, আওলাদের জন্য দোয়া চাইল, সন্তানের জন্য দোয়া চাইল আল্লাহ। হাবিবুল্লাহ পাটোয়ারি সাহেবের সন্তানকে আপনি কবুল করেন মালিক। এই মাইকের মালিক দোয়া চাইছে আল্লাহ, অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে শাফে আজলা কামালা নসিব করিয়া দেন আল্লাহ। আমার ভাই হাফেজ আবুল হোসেন আল কাদরি শাহপুরি বাইরে আপনি কবুল করেন আল্লাহ। আমার মতো তিনাকে আপনি অনেকগুলো মেয়ে দান করেছেন, মেহেরবানি করে আল্লাহ এই মেয়েদের সুন্দর সুন্দর ভালো ভালো জামাইয়ের ব্যবস্থা করিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ সেক্রেটারি মোহাম্মদ দুলাল বাইরে আপনি কবুল করেন, আয় আল্লাহ তাজুল ইসলাম আল কাদের সাহেব কবুল করেন। এমনি করে আল্লাহ নাম জানা না জানা অনেকে হাত বানাইছে রে, অনেকের মনে তামান্না যাব সোনার মদিনা, যদি মদিনার পাথর বানাইতা তোমার বন্ধুর বুক লইয়া ঘুমিয়ে থাকতাম রে আল্লাহ। যদি মদিনার পিপিলিকা বানাইতাম হাঁটি হাঁটি পা পা করে তোমার বন্ধু রওজা জিয়ারত করতাম রে আল্লাহ। টাকার অভাবে পয়সার অভাবে আমরা বুঝি গো সোনার মক্কা মদিনা দেখবো না রে আল্লাহ। তাই যদি হয় এই বাংলার জমিনে ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিনকে দেখাইয়া দিও, মদিনা না দেখাইয়া মরণ দিও না মালিক। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূরে আর কবরে আযাব রাইখো না রে আল্লাহ। আল্লাহ যার ছেলে দরকার ছেলে দেন, মেয়ে দরকার মেয়ে দেন, অভাবের অভাব দূর করে দেন, কঠিন দিন থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেন, কঠিন রোগ থেকে সাফা যারা কামাল নসিব করিয়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ রোগ মুক্ত জিন্দেগি নসিব করিয়া দেন, জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। যতদিন পৃথিবীতে রাখবেন সুন্নিয়তের খাদেম হিসেবে রাখবেন আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আয় আল্লাহ আগামী বছর এক একজন এক এক রকমের প্রতিশ্রুতি দিল আল্লাহ, সবাই যেন তিনাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে মেহেরবানি করে তৌফিক দিয়ে দিয়ে সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে ইমানদার হিসেবে কবুল করিয়া নিয়েন। আখিরি কালেমা যেদিন নূরের নবী আসবে আমরা বিশ্বাস করি সুন্নিদের মরণকালে নূরের নবী হাজিরা দিবে আল্লাহ। আজরাইলকে দেখে শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো গুনাহগারদের সাথে একটু দেখা দিবেন নি গো, আপনাকে দেখে দেখে গো নবীজি মরণ কালে মধুর কালেমা পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।